সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিজ্ঞান, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি গতদিন তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই থেকে আলোচনা করছিলাম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত অংশের 4.1 থেকে আলোচনা করছি। 4.1-এর বই থেকে আলোচনা করছিলাম। আমরা সেদিন বইয়ের 12 নম্বর পর্যন্ত অঙ্ক করে ফেলেছিলাম। তো সেদিন আমরা শিখছিলাম আসলে বীজগণিতীয় রাশির গুণন। আজকেও আমরা তারই ধারাবাহিকতায় 13 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। আমি তোমাদেরকে অঙ্ক করে দেখাচ্ছিলাম, তোমরা মনে হয় বুঝতে পেরেছো। আজকেও আমরা সেই ধারাবাহিকতায় 13 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব। তাহলে অনুশীলনী 4.1 বীজগণিতীয় রাশির গুণন। দেখো অঙ্ক 13 নম্বর অঙ্ক বইতে আমি দেখতে পাচ্ছি দেওয়া আছে টয়েস a মাইনাস 3b। এটা প্রথম একটা দ্বিপদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি। তাকে গুণন করতে হবে 3a প্লাস 2b, অর্থাৎ এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটাও দুই পদ বিশিষ্ট, এটাও কিন্তু দুই পদ বিশিষ্ট। এইটাকে এটাতে গুণ করতে হবে, অর্থাৎ এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হবে? টয়েস a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b। আমরা কিন্তু এরকম গুণনও করতে পারি, আবার খাড়া লম্বালম্বি গুণনও কিন্তু করতে পারি। এটা করলেই চলবে। এই গুণনে কি করব আমরা? এই 3a দিয়ে এই দুটাকেও গুণন করব, 2b দিয়েও কিন্তু এই দুই পদকেও কিন্তু গুণন করব। এটাই নিয়মে আসবে। তাহলে 2a গুণন 3a মাইনাস 3b গুণন 3a। আচ্ছা, এরপরে 2b দিয়ে গুণন শুরু হবে, তাহলে প্লাস 2a ইন্টু 2b মাইনাস 3b ইন্টু হলো 2b। ফাইনালি কি দাঁড়াচ্ছে? আমরা কিন্তু 4টা পদ পেয়ে গেছি। প্রত্যেকটা পদে গুণন হচ্ছে 3 দোকানে 6 স্কোয়ার, 3 তিরিকে 9 ab প্লাস 2 দোকানে 4 ab, আর এদিকে কি হচ্ছে 3 দোকানে 6, 3 দুগুণে 6 বি স্কোয়ার। একটু কম বেশি হচ্ছে, দেখো 6 স্কোয়ার, 9ab মাইনাসের প্লাসের হলো 4b, মাইনাসের 9টা প্লাসের 4টা, মাইনাসের 9টার থেকে প্লাসের 4টা বাদ গেলে থাকতেছে হলো 5ab মাইনাস হলো 6b স্কোয়ার। এটাই কিন্তু উত্তর। এরপরে আমরা 14 নম্বর অঙ্ক দেখছি। মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো যে 2a মাইনাস 3b প্রথম রাশিটাকে 3a প্লাস 2b দিয়ে গুণ করতেছি। এই গুণনে কিন্তু দ্বিতীয় রাশির প্রথম পদটা দিয়ে প্রথম রাশির দুটা পদকে গুণন করেছি, মাঝখানে যোগ চিহ্ন। দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দিয়ে প্রথম রাশির দুটা পদকে আবার নিয়ম অনুযায়ী গুণন করেছি। রেজাল্ট কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি 14 নম্বর অঙ্কেতে। 14 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি, এটা একটা প্রথম রাশি, তাকে গুণন করতে হবে a মাইনাস বি দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণনে কি আসতেছে? a প্লাস বি, এটাকে গুণন করব a মাইনাস বি দিয়ে। তাহলে কি দাঁড়াচ্ছে? a দিয়ে আমরা দুটো পদকে গুণ করব, আবার বি দিয়েও কিন্তু দুটো পদকে গুণ করব। প্রথম a দিয়ে a কে গুণন স্কোয়ার, a দিয়ে b কে গুণন ab, এরপর b দিয়ে শুরু, তাহলে মাইনাস ab
আর হচ্ছে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। কিন্তু সব মিলে দেখো বন্ধুরা, এই প্লাসের এবি মাইনাসের এবি কেটে যাচ্ছে, সব মিলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। খুবই ছোট অঙ্ক, সহজ অঙ্ক। তাহলে এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণন করলে আমরা চারটা পদ পাচ্ছি। সেই চারটা পদের একটা প্লাস মাইনাস সমান হওয়ার কারণে কেটে যাওয়ার কারণে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আসলে কিন্তু এটা একটা সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মিলে কিন্তু সরাসরি আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অঙ্ক 15 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, এই রাশিটাকে গুণন করতে হবে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে গুণন করে দেখি, এক্স স্কোয়ার প্লাস 1 প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 1, গুণ করে ফেলি। এক্স স্কোয়ার দিয়ে আমি দুটোকেই গুণ করব, দুটো পদকেই গুণ করব, মাইনাস 1 দিয়েও কিন্তু দুটো পদকেই গুণ করব। তাহলে এটাকে এটা দিয়ে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, অথবা একটু ভেঙে যদি করো তোমরা বন্ধুরা তাও করতে পারো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অথবা 1 ইন্টু দিতে পারো 1 ইন্টু এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে শুরু করি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 1 ইন্টু 1, এভাবেও করতে পারো। একটু এক লাইন বেশি করে দেখালে এক্স স্কোয়ার একই জাতীয় একই চলকের পাওয়ার 2 পাওয়ারে যোগ হয়, কিন্তু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কেটে যাচ্ছে কিন্তু সমান হওয়ার কারণে, চিহ্ন বিপরীত হওয়ার কারণে সব মিলে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 14 আর 15 নম্বর অঙ্ক প্রায় কাছাকাছি। এরপরে আমরা যাচ্ছি 16তে। 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে গুণ করতে হবে এ প্লাস বি দিয়ে। প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি এ প্লাস বি, গুণ করে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হলো এ প্লাস বি। দেখি কি হয়, এ দিয়ে আমরা এ স্কোয়ার বি স্কোয়ারকে গুণ করব, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার এ, শুরু হয়ে গেল দ্বিতীয় পদ দিয়ে গুণন। তাহলে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার বি, সব মিলে এখানে কিন্তু এ কিউব, এখানে এ বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, এখানে কিন্তু বি কিউব। সব মিলে আমরা এটাকে অ্যান্সার লিখতে পারি। আবার একটু যদি শর্ট করতে চাও এভাবেও করা যাবে, এ কিউব প্লাস এ বি কমন নিলে বি প্লাস এ ইন্টু বি কিউব লেখা যায়। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, এতে তো কোনো কিন্তু খুব বেশি একটা তফাৎ নেই, মনে হয় তোমরা বুঝতে পেরেছো। অঙ্ক 17তে বলা হচ্ছে, এবার 17 নম্বর অঙ্কর রাশিগুলোর পদের সংখ্যা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। 17 নম্বর অঙ্ক দেখো, 17 নম্বর অঙ্ক। এখানে প্রথম রাশিটা হলো স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশিটা হলো এ প্লাস বি। তাহলে আমাদের প্রথম রাশিটা 3 পদ বিশিষ্ট স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশিটা কিন্তু দ্বিপদ বিশিষ্ট এ প্লাস বি। গুণ করলে যা হবে দেখো বন্ধুরা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা গুণন করব এ প্লাস বি দিয়ে। নিশ্চয়ই এ দিয়ে 3টা পদকে গুণ করব, বি দিয়েও কিন্তু 3টা পদকে গুণ করব। রেজাল্ট কি হচ্ছে দেখো, এ দিয়ে স্কোয়ার, তাহলে এ কিউব একবারে লিখছি, এ দিয়ে মাইনাস এ বি, তাহলে মাইনাস এ স্কোয়ার বি, এ দিয়ে বি স্কোয়ারকে
তাহলে এ বি স্কোয়ার বি দিয়ে শুরু হয়ে গেল। বি দিয়ে শুরু হলে তাহলে এ স্কোয়ার বি, বি দিয়ে এ বিকে মাইনাস এ বি স্কোয়ার, তারপরে হচ্ছিল বি দিয়ে বি স্কোয়ারকে করলে বি কিউব হয়ে যাচ্ছে। দেখো 3 দোকানে 6টা পদ চলে আসছে। তার মধ্যে মিলকরণের মানে সাদৃশ্য বা একই জাতীয় পদ চিহ্ন ধনাত্মক ঋণাত্মকে যদি সমান হয় কেটে যায়। যেমন মনে করো মাইনাস এ স্কোয়ার বি, এটা কিন্তু প্লাস এ স্কোয়ার বি। আবার এটা দেখো প্লাসের এ বি স্কোয়ার, এটা কিন্তু মাইনাস এ বি স্কোয়ার, এগুলো কিন্তু কেটে গেল। ফাইনালি কি রেজাল্ট দাঁড়ালো? এ কিউব প্লাস হচ্ছে হলো বি কিউব। খুব সুন্দর একটা অঙ্ক আসলে। এরপরে আমরা আবারও 17 থেকে 18 নম্বর অঙ্ক, প্রায় একই অঙ্ক। 18 নম্বর অঙ্কটা এখানে করছি, তোমরা দেখো। 18 নম্বর অঙ্কের প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হলো ওয়াই স্কোয়ার। দ্বিতীয় রাশিটা হলো এক্স প্লাস ওয়াই। এটারও কিন্তু প্রথম রাশিটা কিন্তু 3 পদ বিশিষ্ট, দ্বিতীয় রাশিটা দ্বিপদ বিশিষ্ট, একই ধাঁচের অঙ্ক। তো তোমরা দেখো যে তাহলে করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হলো ওয়াই স্কোয়ার ইন্টু হলো এক্স প্লাস ওয়াই। এক্স দিয়ে আমরা 3টা পদকেই গুণ করব, তাহলে এক্স কিউব 2x স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার। এরপর ওয়াই দিয়ে শুরু হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে হলো ওয়াই কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স কিউব ঠিক আছে, 2x স্কোয়ার ওয়াই এরকম কি আর আছে? দেখো এই যে 2x স্কোয়ার ওয়াই আর হচ্ছে হলো এক্স স্কোয়ার ওয়াই, সব মিলে কিন্তু 3x স্কোয়ার ওয়াই লেখা যায়। আবার দেখো এক্স ওয়াই স্কোয়ার, আবার আরেকটা 2x ওয়াই স্কোয়ার, তাহলে কি হচ্ছে 3x ওয়াই স্কোয়ার লিখতে পারো, আর হলো ওয়াই কিউব। এটাকে যদি আমরা আরেকটু শর্ট করতে চাই, তাহলে এখানে কমন নিতে পারবো। এই দুটো পদে 3x কমন নেওয়া যাবে, তাহলে এক্স কিউব প্লাস 3x ওয়াই ইন্টু হলো এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে হলো ওয়াই কিউব। এটা আমরা তুমি যদি এখানেও অ্যান্সার লেখো তাও চলবে, এটাতে যদি অ্যান্সার লেখো তাও কিন্তু হবে। তাহলে আমরা 18 নম্বর অঙ্কটাও করে ফেললাম। তোমরা মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে 19 নম্বর অঙ্ক, এই একই ধাঁচের অঙ্ক, তোমরা 19 নম্বর অঙ্কটাও করে ফেলবে। 20 নম্বর অঙ্কটাও কিন্তু একই ধাঁচেরই অঙ্ক, এটাও তোমরা করে ফেলবে। এটা তোমাদের করার দায়িত্ব দিচ্ছি আমি। 19 এবং 20 নম্বর অঙ্ক একই নিয়মের অঙ্ক, তোমরা একইভাবে অঙ্ক করে ফেলবে। এবার আমি চলে যাচ্ছি সরাসরি 21 নম্বর অঙ্কেতে। অঙ্ক 21। তাহলে বন্ধুরা তোমরা তাহলে 19 এবং 20 নম্বর অঙ্ক করে ফেলবে বাসায়। এই নিয়মের অঙ্ক আমি করে দিয়েছি। এরপরে 21 নম্বর অঙ্ক করছে। 21 নম্বর অঙ্কতে দুটা রাশিরই পদের সংখ্যা কিন্তু 3টা করে। যেমন মনে করো দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। দ্বিতীয় রাশিটা দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে হলো এ স্কোয়ার। তাহলে প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি কিন্তু বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে হলো এ স্কোয়ার। তাহলে আমরা দেখি গুণন করে ফেলি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু হলো বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে হলো এ স্কোয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো 3টা পদ 3টা পদ, এই 3টা পদ দিয়ে 3টা পদকে গুণ করতে হবে, সব মিলে কিন্তু 9টা পদ চলে আসবে। দেখা যাক কি হয়। আমরা বি স্কোয়ার দিয়ে 3টা পদকে গুণ করব, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি
বি স্কোয়ার, তারপর বি স্কোয়ার, বি স্কোয়ার হয়ে গেল। এরপর মাইনাস এ বি দিয়ে গুণন হবে, তাহলে এ স্কোয়ার এ বি মাইনাস এ বি ইন্টু এ বি মাইনাস বি স্কোয়ার ইন্টু হলো এ বি, অর্থাৎ মাইনাস এ বি দিয়ে কিন্তু গুণ করে ফেলেছি। এরপরে আমরা এ স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে প্লাস এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার সব মিলে কি হয় দেখি, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব, তারপরে বি টু দি পাওয়ার 4 মাইনাস এ কিউব বি মাইনাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব বি প্লাস হলো স্কোয়ার বি স্কোয়ার। 9টা পদ, 9টা পদে দেখো কিছু কিছু মিল আছে, এটার সাথে ও এটা আর এটা কিন্তু কেটে যাচ্ছে, স্কোয়ার বি স্কোয়ার প্লাসের স্কোয়ার বি স্কোয়ার মাইনাসের। এরপরে দেখো এ কিউব বি প্লাসের এ কিউব বি মাইনাসের, তারপরে এ বি কিউব এটাও কেটে যাচ্ছে। ফাইনালি কি থাকলো দেখো তো বন্ধুরা, থাকলো হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে হলো এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি বন্ধুরা, তাহলে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, 3 পদ বিশিষ্ট প্রথম রাশিকে 3 পদ বিশিষ্ট দ্বিতীয় রাশি দিয়ে গুণ করে সব মিলে পদ পাওয়া যাবে 3 তিরিকে 9টা, এবং তার ভিতরে কেটে কেটে ফাইনালি কিন্তু 3টা পদ বিশিষ্ট নতুন আরেকটা রাশি পেয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি আবার 22 নম্বর অঙ্কতে। দেখো 21, 22, 23, 24 একই নিয়মেরই অঙ্ক, তো আমি 22ই করে দিচ্ছি তোমাদেরকে। দেখো এ প্লাস বি প্লাস সি, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি আবারও এ প্লাস বি প্লাস সি, দেখি গুণ করে ফেলি। এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে কি হচ্ছে, এ দিয়ে 3টাকেই যদি গুণ করি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি, বি দিয়ে যদি গুণন করি তাহলে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি, সি দিয়ে যদি গুণন করি তাহলে এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। দেখো বন্ধুরা ঠিক করেছে কিনা, এ দিয়ে আমরা গুণ করতেছি এ স্কোয়ার এ বি এসি, বি দিয়ে গুণ করলে এ বি বি স্কোয়ার আর হলো বিসি, সি দিয়ে গুণ করি এসি বিসি সি স্কোয়ার। সব মিলে দেখো এ স্কোয়ার এ বি কিন্তু এটা একটা, আর কোথাও আছে এই যে আরেকটা, তাহলে টয়েস এ বি। এসি দেখো এসিও দুটো আছে, 2AC। আর কি আছে, বিসি, এই যে বিসি, এই যে আরেকটা বিসি, 2BC। আর কি আছে দেখো স্কোয়ার, তারপরে আছে হলো
বি স্কোয়ার প্লাস হচ্ছে হলো সি স্কোয়ার। আমরা এটা যদি সুন্দর করে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার প্লাস 2 যদি আমরা কমন নেই, তাহলে 2 এ বি বিসি প্লাস হচ্ছে হলো সি এ। এটা আমরা সুন্দর করে লিখলে এভাবে লিখতে পারি আসলে। তাহলে দেখো বন্ধুরা, আমরা আজকে 22 পর্যন্ত অঙ্ক করে ফেললাম। তোমরা একই নিয়মে 23 এবং 24 নম্বর অঙ্কও করার চেষ্টা করবে। অবশ্যই পারবে, কারণ 21, 22, 23, 24 একই নিয়মের অঙ্ক। তোমরা 23, 24 করে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করে দেব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।